বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন তারেক রহমান। দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন। খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না আমির। ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন। এবার বিস্তারিত। বিগত সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা, আদালত, প্রশাসনসহ প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে আগামী প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ সোমবার ২ ডিসেম্বর বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি দ্বিতীয় দিনের আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কেআইবি মিলনায়নে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে এইসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থে তারা দেশের অর্গানগুলোকে ব্যবহার করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এ থেকে উত্তরণে আমাদের একটা অনুষ্ঠানের নাম দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। একটা দল চাইলেই সবকিছু ভালো করতে পারবে এমন না, ভুল ত্রুটি থাকতেই পারে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে ততবারই দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে। নিজ দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন। সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সোমবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদান করেন। এর আগে বিএনপি থেকে জানানো হয়েছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১, রামগঞ্জ আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন। শাহাদাত হোসেনের রাজনীতির হাতেখড়ি ছাত্রদল দিয়ে। পরেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়। কর্নেল অবসর অলি আহমেদের সঙ্গে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৯ সালে এলডিপি থেকে বেরিয়ে বিএলডিপি গঠন করেন তিনি। হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার আসার কথা ছিল তা আসছে না। মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন পেলেও সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিষয়টি নিশ্চিত করেছেন। বেবিচক সেই অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পাঠাচ্ছেন। প্রসঙ্গত, খালেদা জিয়াকে ইউকেতে নিতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল। ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকু, আর সাধারণ নির্বাচন ও গণভোট যদি কই দিনে হয় তাহলে কোনো সমস্যা কি হবে। আমরা বলেছিলাম আমাদের দেশের মানুষ এই বিষয়ে ততটা সচেতন নয়, তাই নির্বাচনের দিকে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত, সরকার চাইলে তা এখনও করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামনে রেখে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়। জানা গেছে ২ ধাপে মোট ৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর প্রথম ধাপে ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে যাচাই বাছাই করে আরও ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই ১৫টি পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ বছরের জন্য নিবন্ধিত হল।